আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার জন্য, আর তারা রাজনীতি করে খাওয়ানোর জন্য, মাথায় দেওয়ার জন্য। আমরা এত হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের যদি বিচারই না হয়, পরবর্তীতে যারা আবার ক্ষমতায় আসবে তারাও এভাবে জঙ্গ চালাইতে কোনো দ্বিধা করবে না। এই জন্য আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়ার কারণে ঘুরে ফিরে এক ফ্যাসিস্ট বিদায় হয় আর এক ফ্যাসিস্ট ক্ষমতার মসনদে যায়। তাদের অবস্থা দেখলে মনে হয় মামা ভাগিনার মতন। মামা দেশটাকে শোষণ করে খেয়ে যাওয়ার সময় ভাগিনাকে দিয়ে যায়, তুমি খাও। আবার ভাগিনা কিছুদিন খাওয়ার পরে আবার মামাকে দিয়ে যায়। এই জন্যই স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, বর্তমান পদ্ধতিতে নির্বাচিত হয়ে এই ক্ষমতার মসনদে যায় তারা শীষ হয়, জালেম হয়, এই দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। আজকে আমরা কি দেখলাম? আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছি 2008 সাল থেকে। আজকে দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলে পিআর আমরা বুঝি না, পিআর খাই নাই, মাথায় দেয়। অথচ আমরা দেখলাম এদেশের রিক্সাওয়ালা পর্যন্ত পিআর বুঝে। এদেশের জনগণ সচেতন, একবারে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পর্যন্ত এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে নসিহত করে পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই এদেশের প্রতিটা ভোটের মর্যাদা হবে, নতুন করে কোন চিজ বাংলাদেশে তৈরি হবে না। আজকে যারা বিগত সময় ব্যাগ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, আজকে যেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এদেশের হাজার হাজার মানুষ শাহাদাতের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আওয়ামী লীগকে দেশ থেকে পালাইতে আমরা বাধ্য করেছিলাম। আজকে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ যে সমস্ত কার্যক্রমে লিপ্ত ছিল, আজকে ওই দলটাও আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে আছে। আওয়ামী লীগ চাঁদাবাজি করত, তারাও চাঁদাবাজিতে লিপ্ত। আওয়ামী লীগ দর্শন করত, তারাও দর্শনে লিপ্ত। আওয়ামী লীগ এদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলতো, মৌলবাদ, যুদ্ধ অপরাধী ইত্যাদি বলে তকমা লাগিয়ে এদেশের আলেম ওলামাদেরকে অপমান করত। আমরা কি দেখলাম? এদেশের ওই দলের সিনিয়র নেতৃবৃন্দ আজকে এদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে যেভাবে কথা বলছে, আমার তো মনে হয় আওয়ামী লীগের কোন কাজ তারা বাকি রাখে নাই। আজকে তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা কেমন যেন আওয়ামী লীগের জিম্মাদারি কাঁধে নিয়েছে। এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে ওই দলের মহাসচিবের সাক্ষাৎকার দেখলাম, তেনারা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হতে। এর দ্বারা কি বোঝা যায়? সুরে সুরে মশা তো ভাই, আওয়ামী লীগ খেয়ে গেছে, এবার আমরা খাবো, খাওয়ার জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করো। আজকে আমরা মিডিয়ায় দেখলাম ওই দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন, স্লোগান দেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই, জানিস শীষে ভোট চাই। আমার অত্যন্ত লজ্জা লাগে। এই লোকগুলা কিভাবে এদেশের শীর্ষস্থানীয় একটা রাজনৈতিক দলের নেতৃত্বের শিহরে বসে আছে আমার বুঝে আসে না। আজকে তারা বলে আমরা পিআর বুঝি না। তারা পিআর এই জন্য বুঝি না, তারা বলে পিআর খাই না, মাথায় দেয়। আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার জন্য, আর তারা রাজনীতি করে খাওয়ানোর জন্য, মাথায় দেওয়ার জন্য। এই জন্য তারা খাওয়ান আর মাথায় দেওয়ান, তারা অন্য কোনো কিছু বুঝে না। আজকে দেশের জনগণ সচেতন, যতই লাফালাফি করেন না কেন, আগামী নির্বাচনে এদেশের জনগণ নতুন করে কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিবে না।